দুটো বিষয়ে মানুষকে ভিক্ষা চাইতে হয়। একটা হচ্ছে অভাবের তাড়নায় মানুষ ভিক্ষা চায়, দুই হচ্ছে স্বভাবে না কারণে ভিক্ষা চায়। যেমন যে যত বড় ধনী লোক হও না কেন, বাবা মা মারা গেলে ভিক্ষা করতে হয় না? আপনাদের দেশেও হয়, আমাদের কেন এটা এটা অনেকেই জানে না। কেন করতে হয়? কেন খালি পায়ে থাকতে হবে? কেন তাকে খড় বিছিয়ে শুতে হবে? কেন তার জামা কাপড় পরা চলবে না? আসলে এই জায়গাটাগুলো মা বাবার কাছে আমরা ঋণী হয়ে থাকি, ও ঋণ শোধ করা যায় না। কমসে কম এই 15 দিন 1 বছর আমরা পায়ে জুতো পরি না, আমরা চুল কাটি না, চুল দাড়ি কাটি না 1 বছর, ওই মা বাবার ঋণ শোধ করার জন্য। লোকের বাড়িতে গিয়ে ভিক্ষা চাইতে হয়, মাথা নিচু করতে হয়। আমার গুরুদেব আমাকে নিয়ে, আমার বাবা যখন পরলোকে চলে গেলে, আমার গুরুদেব আমাকে নিয়ে ভিক্ষায় গেলে। আমি বললাম, গুরুজি ভিক্ষার তো দরকার নেই, যা আছে তার মধ্য দিয়েই হয়ে যাবে। গুরুজি বললেন, তাহলে মা বাবার ঋণ শোধ হবে না, তোমাকে মানুষের কাছে একটু নিচু হতে হবে। মা বাবা অনেক কষ্ট করেছে, সেটা তুমি পারবে না, তাই একটু নিচু হও। গেলাম, তাই বললাম, এখানে কেন যাচ্ছে? আমাকে যারা যারা চেনে তার বাড়িতে চলুন, কারণ আমি তো জানি যারা আমাকে চেনে তাদের বাড়ি যাওয়া মাত্র আমাকে অনেক ভিক্ষা দেবে। গুরুজি বললেন, না, আদর করলে হবে না, যেখানে তুমি অপমানিত হবে সেই জায়গাটাতেই তোমার ঋণ শোধ। কেঁদেছি আমি, এমন তিরস্কার করেছে, বলছে এই ব্যবসা কতদিন শুরু করেছো? আজ বাবা মরে গেল, কাল মা মরে গেল, কাল অমুক মরে গেল, কতদিনের ব্যবসা? 1 টাকা ছুড়ে দিলে আমার চোখ দিয়ে জল এসে গেল। হরিনাম শুরু করে দিয়েছি, মানুষ চিনতে শুরু করেছে, মানুষ ভালোবাসে। এরকম করে তিরস্কার করলেন, আমি ব্যবসা করছি। গুরুজি পিঠে হাত বুলিয়ে বললেন, যাক, তোর কাজ হয়ে গেল। এই যে তোর চোখে জল এলো, তুই অপমানিত হলি, এটাই তো ঋণ শোধ হলো। এতে চরিত্র গঠন হয়। গুরুগৃহে শিষ্যকে গুরুদেব ভিক্ষায় পাঠায় চরিত্র গঠনের জন্য, অভাবের জন্য। এটা কি? এটা হচ্ছে বিনয়, বিদ্যা বিনয়ন, বিদ্যা দদাতি বিনয়ম। মহাপ্রভু শিক্ষা দিলেন, ত্রিনাদপি শুনিছেন, হরিনাম যদি গাইতে হয়, হরিনাম যদি পেতে হয়, তার কৃপা যদি পেতে হয়, সর্বাগ্রে কি করতে হবে? এটা শিখতে হবে, না হলে হরিনাম ভস্যে ঘি ডালা হবে। মানুষের কাছে বিনয়ী হও, মানুষকে সম্মান করো, তবে তো তুমি হরিনাম গাইবে, অধিকার পাবে, হরিনামের কৃপা পাবে। এই জন্য হরিনাম করব, মাথা উঁচু থাকবে, ঝোলামালা থাকবে, কাউকে প্রণাম করব না, কাউকে সম্মান দেব না, এটা স্টাইল হতে পারে, হরিনাম হবে। এই জন্য মহাপ্রভু পথ দেখিয়ে দিয়েছেন, ভিক্ষা চাও, যাও সদানন্দ, ভিক্ষা চাইতে যাও, তোমার চরিত্র গঠন হবে, তুমি বিনয়ী হবে, তবে তুমি দীক্ষা প্রাপ্ত হবে, তবে তুমি কৃষ্ণ। ভক্তমন্ডলী মায়েরা, সদানন্দ ভিক্ষায় গেলে, কিন্তু গেলে কি হবে? তাকে যাওয়ার আগে আরো দুটো উপদেশ দিলে। এই যে বলো, রাধা মাধব কি? আর জোর করে বলো, 2 হাত তুলে বলো, বলো রাধা মাধব কি? একটু খিচে বলতে হয়, অনেকে এরকম। দেখুন মহাপ্রভু কি এরকম করছেন, করছেন কি? এই হচ্ছে শিক্ষা। হ্যাঁ, হরিনাম কেন শুনবো? হরিনামের পিতা, হরিনামের আচার্য হচ্ছেন মহাপ্রভু, তিনি হরিনাম এনেছেন, তিনি সর্বদা বলদে বলদে হরি বলদে।
যে হরি বল হরি বল রে 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 বল রে বল যে হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল রে परम दयाल श्री गुरुदेव की ভালো লাগছে ভালো লাগছে এখনই ভালো লেগে গেল আশা মাত্র সদানন্দকে বলছে ভালোর আর হবে কি শুরু তো হলো শোনা একটা কথা মনে রাখবে ভিক্ষায় যাচ্ছ যা কারো বাড়িতে ঢুকবে না ঠিক আছে কারো বাড়িতে ঢুকবে না ডাকলেও যাবে না কোনো মায়ের কোলে বসবে না কারো আদর খাবে না তো নিকুচি করছে হরিনাম তাহলে হরিনাম কি শুধু কাঠ ঠকরানো শুধু শুকনো হরিনাম কারো আদর পাবো না প্রসঙ্গ এই যে এইসব ছোট ছোট সব মানে কীর্তনিয়া এদের দেখলে কোন মায়ের না ইচ্ছে করবে একটু কোলে নিয়ে নেয় আর এদেরকে একবার যদি কোনো মা কোলে নেয় এরা ঘর ভুলে যাবে ওইখানি থেকে কীর্তনের গায়ক আর দল খুঁজে পান তারা তো নাই আদর খেয়ে শুয়ে পড়ছে এরকম কত থেকে গেছে গলিতে ঢুকে গেছে আর বেরোতে পারে এই জন্য গুরুজি বলে এই শোনো কারো কোলে বসবে না কেউ খেতে দিতে চাইলেও খাবে না আরেকটা কথা ভিক্ষা নেবে এক মুষ্টি করে নেবে বাকিটা ফিরিয়ে দেবে ধনীর বাড়িতে ভিক্ষা চাইবে না গরিবের বাড়িতে চাইবে এক মুষ্টি নেবে এটা আমার বাক্য মনে রাখবে যদি ফেল করেছো তো মরেছো বেদ বাক্যের চেয়েও বড় হচ্ছে গুরু বাক্য যার উপরে কোনো শাস্ত্র লাগবে না যার উপরে কোনো ভগবানও চলবে না এই জন্য গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে না রে কিন্তু কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে যাই হোক এটা মনে রাখবে আর যাও ভিক্ষা করে নিয়ে আসো সদানন্দ বেরিয়ে পড়লেন ভক্তমণ্ডলী মায়েরা যেই বেরিয়ে পড়লো ঝড় বৃষ্টি চালু হয়ে গেল আর যেই ঝড় বৃষ্টি চালু হলো আর ভিক্ষায় যেতে পারে না একটা বাড়ির দেওয়ালে ঠেক দিয়ে দাঁড়ালেন আর কিছুক্ষণ পরে এক মা মধুর কণ্ঠে বললেন বাছা কে রে তুই কে গো তুমি এমন করে দাঁড়াইলে দাঁড়ে এসে কে গো তুমি এমন করে দাঁড়াইলে দাঁড়ে বসে কে গো তুমি এমন করে দাঁড়াইলে দাঁড়ে এসে কে গো তুমি এমন করে দাঁড়াইলে দাঁড়ে এসে দেখে আমার তাই মনে হয় দেখে আমার তাই মনে হয় চেনা চেনা তাই মনে লয় কে গো তুমি এমন করে দাঁড়াইলে দাঁড়ে এসে দেখে
আমার তাই মনে হয়, চেনা চেনা তোমায় লাগে। দেখে আমার তাই মনে হয়, চেনা চেনা তোমায় লাগে। কে গো তুমি এমন করে দাঁড়াইলে দাঁড়ে এসে? কে গো তুমি অমন করে দাঁড়াইলে দাঁড়ে এসে? এই ছেলে, এই ছেলে, তুই কি ওইরকম দাঁড়িয়েছিস কেন? বৃষ্টি পড়ছে, ভেতরে আয়। গুরুজি কি বলে দিয়েছিল? কারো বাড়িতে ঢুকতে না বলেছে। হ্যাঁ, বিষয় ভোগ করা যত সোজা, বিষয় ত্যাগ করা তত সোজা নয়। একবার ছেড়ে চলে এলি, মাকে ছেড়ে এলি, বাবাকে ছেড়ে এলি, আবার মায়ের কোলে বসবি, ছেলেটা কিন্তু ভুলে গেল। মা ডাকলো ভেতরে, বৃষ্টি পড়ছে, বাইরে ঝড় হচ্ছে, তুই বাইরে আয়, ভেতরে আয়। ছেলেটা ভেতরে চলে গেল। তোর মা বাবা কতদিন মারা গেছে? আগে কেন? তুই ভিক্ষার ঝুলি নিয়ে গুরুগৃহে আশ্রমে চলে এলি, মা বাবা বেঁচে নিশ্চয়ই নেই? আগে না, আমার বাবা মা দুজনই বেঁচে আছে। তাহলে তুই আশ্রমে কেন? আমার জীবন প্রদীপ জ্বালাবার জন্য। আমি গুরুগৃহে এসেছি দিব্যজ্ঞান লাভ করে মানব জীবনকে ধন্য করব বলে। ওরে আমার বাছারে, এই অল্প বয়সে কেউ ভিক্ষা চায়? আয়, তুই আমার কোলে বসে আগে খা, পেট ভরে খা। কি জাদু বাছার, মুখটা শুকনো হয়ে গেছে। আয়, আগে খা, তারপর কোথাও যেতে হবে না, আমি তো ঝুলি ভরে দেব, তুই বাড়ি। সুধীগণ, মারাত্মক ভুল হতে যাচ্ছে যেটা আমরা করি। গুরু উপদেশ মানি না, নিজের মন গড়া সুবিধে অসুবিধেগুলো বুঝে নিই। তাই আমাদের আধ্যাত্মিক উন্নতি নাই, জীবনে শান্তি নাই। এর জন্যই হরিনাম শুনতে হবে, এর জন্য এটা বোঝার চেষ্টা করতে হবে প্রকৃত শান্তি কোথায়। চেষ্টার কেউ ত্রুটি করছেন না, কিন্তু পাচ্ছেন না, এটা সত্য। তাই পেতে গেলে এই শুনতে হবে হরি কথা, কৃষ্ণ কথা। এই দেখুন ভুল কি করল, যেটা যেগুলো গুরুদেব না বলেছিল সেটাই করল। পরিশেষে মা কি করলেন? এক ঝুলি তরি তরকারি ডাল চাল দিয়ে ওর মাথায় তুলে দিল। যা, আবার আসবি কিন্তু। দুজনেরই চোখে জল। মাও কাঁদলো, মানে অন্য একজন মা মায়ায় পড়ে গেল, হ্যাঁ, ছেলেটার জন্য কাঁদলো। ছেলেটাও তার পূর্বের মায়ের ভালোবাসার কথা মনে পড়ে গেল, সেও কাঁদলো। বিপদটা হলো এইখানে। ভিক্ষা নিয়ে চলে এলেন, গুরুদেবকে বললেন, গুরুজি আমি এনেছিস, বসিয়ে দে, রান্না চড়িয়ে দে, তারপরে তাতে তুলসী চড়িয়ে দিয়ে ভগবানকে ভোগ দিয়ে আমরা প্রসাদ পাব। গঙ্গা জলে তুলসী দিয়া ভোগ লাগাইলা, উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা। ওই গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা, উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা। গঙ্গা জলে তুলসী দিয়া ভোগ লাগাইলা, এখন উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা। গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা, উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা। জয় গৌর হরি বল।
বিপদ হয়ে গেল, যেটা হওয়ার কথা ছিল সেই বিপদটাই হল। এই রামানন্দ স্বামী এমন ভাবে ভগবানকে ভালোবাসতেন, তার চোখের সামনে ভগবান হাত বের করে সেবা নিতেন, কিন্তু আজকে ভগবান হাতও বের করলেন না, সেবাও নিলেন না। অনেক চেষ্টা করলো, কোথায় ত্রুটি কোথায় ভুল খুঁজে পেল না। শেষকালে তিনি ধ্যানে বসলে, চোখ বন্ধ করে আসনে বসলে, পেয়ে গেলেন। যেটা আপনারা করেন, দেখুন কি জিনিস, যে আজকে আপনারা শুনছেন তা আপনারাই পারেন। যারা গুরু গ্রহণ করেছেন তারা তো মন্ত্র পেয়েছে। সব কাজ ফেলে রেখে একটা নির্দিষ্ট টাইমে আসনে বসুন, দেখবেন আপনি কি পান। সব ফেলে রেখে কোনো অজুহাত দেবেন না, না খাওয়া না কর্ম না লোকজন, কোনো কিছু না। কারণ ভগবানের চেয়ে কেউ বড় নেই আমার জীবনে, তা আমি আগে তিনি পরে অন্য। করে দেখুন, 1 মাস এই নিয়ম পালন করে দেখুন, আপনি বদলে গেছেন। আপনার ভেতরে এক শক্তি আশ্রয় নিয়েছে। দিলে পাবে, নিলে যাবে। তা ভক্তমন্ডলী মায়েরা, ধ্যান করে গুরুজি জানতে পারলেন দোষ ছিল এই অন্নে। এই জন্য দেখবেন ভগবানের ভোগ সবাই দিতে পারে না। 3টে দোষ আছে, একটা হচ্ছে ভাব দোষ, একটা স্পর্শ দোষ, আর একটা দ্রব্য দোষ। যে জিনিসটা আমরা খাই তার একটা দোষ আছে, গুণ আছে। আর যিনি রান্না করেন তার ভাবটা কেমন। দেখুন বৈজ্ঞানিকগণ বলেছেন যে মা দেখবেন সকালবেলা যে বাবা অফিসে যাবে, ছেলেরা স্কুলে যাবে, মেয়েরা স্কুলে যাবে, মায়েদের তখন অবস্থাটা কিরকম হয়। সংসার তো নয়, যেন কারাগার। তাকাচ্ছেন আমার দিকে, যত রাগ খুন্তির উপরে, হাড় মাংস জ্বলে গেল রান্না করে করে। ও বলে মুড়ি দাও, সে বলে চা দাও, ও বলে বই দাও, ও বলে টাই দাও, জামা দাও। আমি যে কি করব। আপনারা এরকম করেন না নিশ্চয়ই? যা আমি তো দেখি, জায়গায় জায়গায় তো ঘুরে বেড়াই, কত কি দেখি, সেইগুলো খালি মুখ দিয়ে এসে যায়। বলো রাধা রমন কি। এখন আপনাদের শুধু এই জায়গাটা বলে দিই, আপনারা মিলাবেন হচ্ছে কিনা। এই যে মা রান্না করেন, খিটখিট করে ঝগড়া ঝাঁটি করে রেগে রান্না করলেন, তাহলে একে কি বলবেন? একে বলবেন ভাব দোষ। কি ভাব নিয়ে রান্না করলো? ঝগড়া করতে করতে। ওই রান্না স্বামী খেয়ে অফিসে যাবে, ও বসের সঙ্গে ঝগড়া হলো, বসের সঙ্গে লেগে যাবে, যে কোনো উপায় লেগে যাবে। আপনি কি বলেন, আমি আপনার দরকার হয় রিজাইন দিয়ে দেব। আর যে বাচ্চা খেয়ে ওই রান্না খেয়ে স্কুলে যাবে, ওই যে বাচ্চাদেরকে ওই গাড়িতে ভরে দেয় না, ভ্যান রিক্সায় ভরে দেয়, তো ওই দরজা খুলে দেখবে স্কুলে ডেটল রাখা আছে, বান্ডিজ রাখা আছে। কেন? ওই গাড়ির ভেতরে ওরা এমন মারপিট করে, ঠগরা ঠগরি করে যে ওই রক্তারক্তি হয়ে যায়। আবার যখন গাড়ি থেকে নামবে দেখবেন কার এখানে রক্ত পড়ছে, কার এখানে রক্ত পড়ছে। কেন? ওই যে পুড়ে দেয় না গাড়ির মধ্যে, ওর ভিতর তো মারপিট লেগে যায়। কেন? ওই যে ক্রোধের রান্না খেয়েছে না, কামড়াবে তো শুধু। ও রান্নার তো একটা দোষ আছে, ক্রিয়া আছে, কাজ করবেই, ঝগড়া লেগে যাবেই, মারপিট লেগে যাবে। দেখেন না, এই যে আমাদের এখন অনেক বাচ্চাদের প্রোটিন দেওয়া হয়, কি গোল গোল কি যে ডিম খাস হয় না, আন্ডা। কিন্তু বাবাজি লোক এ বুঝবে না গোল গোল কি। মা কি আন্ডা না, আন্ডা 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 আন্ডা, ডিম ডিম ডিম। ঠিক আছে ঠিক আছে, কোই বাত নেই। সুজাতা বসো। হ্যাঁ বলো রাধা রমন কি। তাহলে কি হলো? ডিম খাচ্ছে ভক্তমন্ডলী মায়েরা। যাই হোক, বিজ্ঞান বলছে ডিমের ভিতরে কি আছে? প্রোটিন আছে। হ্যাঁ প্রোটিন তো আছে। এখন প্রোটিন আছে, প্রোটিন কোথায় তৈরি হচ্ছে না মুরগির ভিতরে। মুরগির মর্যা, মর্যা মানে রক্ত,
রক্ত দিয়ে ডিম তৈরি হচ্ছে, তাহলে মুরগির ডিম যে খাবে মুরগির রক্ত খাচ্ছে, তাহলে মুরগি, আরে ডিম কা কথা, মুরগি খেয়ে নিচ্ছে। তাহলে মুরগি যদি কেউ খায়, মুরগির স্বভাবটা তার ভেতরে আসছে, আরে তার রক্তে তো মুরগির স্বভাব আছে। তাহলে আপনি যদি মুরগি খান, মুরগির মতো ঠগরাবেন না। তোমার সংসারে এসে এই যাকে আমি বললাম বলে মানতে হবে না, এটা তো কারো ঘরে হয়নি, আমাদের মেদিনীপুরে হয়। তার মানে কি, এগুলোর নাম হচ্ছে দ্রব্য দোষ। একটা দ্রব্য, যেমন ধরুন লঙ্কা তেতো লাগে, তো জানেন সবাই। ও আচ্ছা, লঙ্কা ঝাল লাগে, তাই না? যখন লঙ্কা খাবেন কিরকম হয়, কানগুড়ি গরম হয়ে যায় না, যেন সামনে কাউকে পেলে কামড়ে ফেলবে। এটা কিসের দোষ? না দ্রব্য যেটা খেলাম তার দোষ। আর রসমালাই খান, ক্ষীর মালাই, যেন যেখান দিয়ে দিয়ে যাচ্ছে না সে শীতল করে নিয়ে চলে, মুখটাও কি সুন্দর লাগছে। আর লঙ্কা খান, এর নাম দ্রব্য দোষ। মনে করবেন না যে সবাইকে বলা হচ্ছে, তা না, যারা খাচ্ছেন খান। এই যে সাধুরা কিছু কিছু জিনিস বাদ দিয়ে খান, কেন? সেটা হচ্ছে এই চিত্তকে চঞ্চল করে দেবে, মনকে উতাল পাতাল করে দেবে, চরিত্রকে বদলে দেবে। কিছু জিনিস আছে যেটা বাদ দিয়ে সাধুরা খায়, কেন না? ঈশ্বরের চরণে যেন তার মতিটা। হারে মুরারে মধু কৈট ভরে গোপাল গোবিন্দ মুকুন্দ। হরে মুরারি মধু কৈট ভরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হারে মুরারে মধু কৈট ভরে গোপাল গোবিন্দ মুকুন্দ। হরে মুরারি মধু কৈট ভরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ রক্ষ। আরে মুরারে মধু কৈট ভরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধু কৈট ভরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বল গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বলো হরে মুরারি মধু কৈট ভরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরি বল। ভক্তমন্ডলী মায়েরা, দোষটা কার? আজকে ভগবান সেবা নিলেন না। গুরুজি ধ্যান করে জানতে পারলো ও এক ধনীর বাড়িতে টোটাল ভিক্ষাটা এনেছে। গুরুজি বললেন, সদানন্দ, আগে গুরুজি তুমি আমার বাক্য মেনে চলছিলে? তোমাকে আমি বলেছিলাম কারো বাড়িতে ঢুকবে না। আগে আমার মনে ছিল না, ওই মা যখন ডাকে আমি ভুলে গিয়েছি। আমি মায়ের কোলে বসেছি, উনি খেতে দিয়েছিলেন। খেয়েও নিয়েছো?
শাস্ত্রে আছে গুরু না খেলে শিষ্য খায় না। এটি তার শ্রদ্ধা, এটি তার নিয়ম। তুমি সেটা ভেঙে দিলে, ভগবানের সেবা হলো না, তুমি আগে সেবা পেয়ে নিলে। দেখেন ভক্তমতী মায়েরা যারা আছেন আজকের হরিনাম শুনছেন, হয়তো মিলবে না, কিন্তু আপনারা দেখবেন কি জিনিসটা। আগে আমাদের মায়েরা ছিলেন যে স্বামী যতক্ষণ না খাবেন, সেবা নেবেন, অনেক মায়েরা সেবা নেন না। তাদের ভেতরে একটা শক্তি ছিল যেটা ভগবানের পূজা করার লাগে না। মায়েদের নাকি ভগবান নেই, স্বামী ভগবান। তাদের কোনো পূজা আর্চা লাগে না, তারা একটা পুরুষ সাধনা করে যা পায় তারা সংসার চালিয়ে তাই পায়। একদম সত্য। যদি স্বামীকে নারায়ণ জ্ঞানে দেখে, সংসারটাকে আশ্রম জ্ঞানে দেখে, তাহলে তারা কিন্তু বেশি পায়। যদি নিষ্ঠা রাখে, স্বামীর আগে খায় না, হ্যাঁ, শুয়েও পড়ে, স্বামীর আগে শোবে না, কিন্তু সেই নিয়ম কুসংস্কার হতে হতে সবাই বলছেন সব কুসংস্কার, এখনো সব চলে না। এখন চলে না তো এখন কেউ কিছু পায় না। সবচাইতে দুঃখের বিষয়, সব বাড়িতে টাকা পয়সা বেড়ে গেছে কিন্তু শান্তি কমে গেছে। কারণ যেখানে সদাচার নাই সেখানে কমলা, শান্তির প্রতীক লক্ষ্মী দেবী নাই। মনে রাখবেন, টাকা পয়সা কোনোদিন লক্ষ্মী না, টাকা পয়সা লক্ষ্মীর সম্পদ। লক্ষ্মী দেবী কি করেন আপনারা জানলে তো অবাক হবেন। লক্ষ্মী দেবী গোবিন্দের পদ সেবা করছে। আপনারা আমার মায়েরা হচ্ছে লক্ষ্মীর অংশে। এই জন্য আপনাদের ভেতরে যেটা আছে সেটা পুরুষদের নাই, সেটা কি? সেবা ভাব। স্বাভাবিক কারণে সংসারের সেবার কাজটা আপনারাই পেয়েছেন এবং আপনারা স্বাভাবিকভাবে সেটা সহজভাবে করেন, যেটা পুরুষ পারে। আমরা কীর্তন গাইতে গেলে এক এক জায়গায় এক এক বাড়িতে মানে পুরুষেরা খেতে দিতে আসে। এই দিতে গিয়ে অর্ধেক পড়ে যায়, তারপরে আবার থ্যাপ করে পড়ে যায়, গায়ে ছিটকে পড়ে। আমি বলি, বাবা এ সংসার কি নারী বর্জিত? বলে কেন? বলে আপনার তো খাওয়ার দেওয়া অভ্যাস নাই, আপনি মায়েদের দেন না, তাদের হাতে একদিন খেয়ে যায়। আমরা একটু বলি কোথাও কোথাও, সব জায়গায় বলি না, অপমান হবে। কারণ মায়েরা যেভাবে সেবা দেন ওটা পুরুষ পারে না। পুরুষ রোজগার করতে পারে, সেবা দিতে পারে না। এই জন্য মায়েরা পেয়েছেন কি? সেবা ভাব। সেই সেবার দ্বারা বিশ্বকে জয় করে নেবে। বাড়িতে বসে যেমন সঞ্জয় কুরুক্ষেত্রের কথা জানতে পেরেছিল, আপনারা যদি কিছু আচরণ পালন করেন, সত্যের পথে থাকেন, বাড়িতে বসে বৃন্দাবন দেখবেন, গয়া কাশী বদরিকা সব দেখবেন। এরই নাম হরিনাম। এগুলি জানতে হবে, হারিয়ে গেছে সংসার থেকে, এগুলো হারিয়ে গেছে। আগে তো সকলে সন্ধ্যা দিয়ে গলায় কাপড় দিয়ে সন্ধ্যেবেলা সবাইকে প্রণাম করত। এখন আছে পা লেগে গেলেও বলে সরে বসতে পারো না, সরি। কি সুন্দর একটা ডিজাইন প্রণাম আসছে, লেগে পায়েটাই লেগে সরি। কি প্রণাম রে বাবা? পায়ে ধরে বলতে হবে আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। কত সুন্দর জিনিস ছিল, এখন সরে বসতে পারো না, সরি, ব্যাস হয়ে গেল। আবার ছেলে মেয়েরা এখন পরীক্ষা দিতে গেলে মা বাবার পায়ে হাত দেয় না। মা আমি যাচ্ছি। মা কোথায় হাত দিল? মা বলে যা আর ফিরিস নি। মায়েরাও তো জানে না, মায়েরা আবার আশীর্বাদ করে থাক 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 থাক, মানে তোর যেরকম আছে ওরকমই থাক। না, তাকে বলতে হবে তোর বিদ্যা লাভ হোক, তোর কৃষ্ণ ভক্তি লাভ হোক, তোর গুরু কৃপা হোক, এগুলো বলতে হবে। না, মায়েরা থাক থাক থাক, মানে তুই ওই যেখানে আছে ওখানে থাক, যে রকম আছে ওরকম থাক।
এই জন্য হরিনাম শুনতে হবে, কত জানার আছে। বলো রাধার কি। আর যেটা বিপদ হলো সেটা কি? হতভাগা, তুই এত বড় ভুল করে দিলি, যা, তোর আর আশ্রমে জায়গা হলো না, বেরিয়ে যা, তোকে অভিশাপ দিলাম। দেখুন, যদি কর্মটা ঠিক রাখতে পারতেন আশীর্বাদ পেতেন, এত উঁচুতে উঠতেন কেউ নামাতে পারতো না, ভুল করে ফেললেন তাই নিচে নামতে হলো। অভিশাপ, আমি তোকে অভিশাপ দিলাম, যা, তুই যে নীচ কর্ম করেছিস, তুই নীচ কুলে, তুই চর্মকারের গৃহে জন্ম নে। জন্ম নে, বুঝবি, যেটা যেখানে এলি তার গুরুত্ব দিলি না, যেটা পেলি তার গুরুত্ব দিলি না, এবার তুই বুঝবি এ জায়গা কি আর ওই জায়গা কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, হরিনাম শুনতে হবে, জানতে হবে, নালে জীবন হারিয়ে যাবে। ছেলেটাকে বলল তুই চর্মকারের গৃহে জন্ম নে, মুচির গৃহে জন্ম নে, যার বাড়িতে খোল বাজবে না, যার বাড়িতে সন্ধ্যা সকালে আরতি হবে না, যার বাড়িতে প্রসাদ পাবে না, শুধু সকাল থেকে কলহ হবে, তুই তার বাড়িতে গিয়ে জন্ম নে। আপনারা মিলিয়ে নেন, আপনাদের আমাদের এমন একটা জায়গায় জন্ম হয়েছে বাড়িতে খোল বাজে না, বাড়িতে গুরু বৈষ্ণব আসে না, হ্যাঁ তাস খেলা হয় সব সন্ধেবেলা, আর সিরিয়াল দেখা হয় কিন্তু হরিনাম হয় না, এমন বাড়িতে আমাদের জন্ম হয়েছে। এটা কেন? এটা অপরাধের জন্য। কর্ম ঠিক করুন, আবার এগিয়ে যাবেন, নবদ্বীপে জন্ম হবে, ভক্তের গৃহে জন্ম হবে, যেখানে দুই হাত তুলে নিতাই বলতে পারবে গৌর হরি বল। আজকে যার বাড়িতে এসেছি তার মা বাবা তাদের ছেলেকে প্রণাম করিয়ে বলছেন, আপনাকে আমার ছেলে বলেছিল একদিন মন্দির বানাবো, দেখুন আজকে মন্দির হয়েছে, আশীর্বাদ করুন যেন এই পথে থাকতে পারে। শুনে ভালো লাগলো, কিন্তু তাদের তো ভালো লাগলো, যে ছেলের কথা বলছে সে ছেলের যদি মতি না থাকে, মাথা নোয়ালে হবে? কাজটা তো তার, এ ব্যক্তি কেউ করিয়ে দিলে হবে না। এই জন্য ভাগ্য ভালো এই জায়গায় জন্ম, কিন্তু এবার ধরে রাখার পালা তো আমার। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা অভিশাপ দিয়ে দিল, গুরুজি বললেন তুই মুচির গৃহে জন্ম নে। পড়িল চরণ তলে, পড়িল চরণ পড়িল চরণ তলে, 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 পড়িল চরণ তলে। আমারে কৃপা কর বলে পড়িল চরণ তলে। ওই আমার কৃপা কর বলে পড়িল চরণ তলে। চোখের জলমচ, অপরাধের বিচার হয়ে গেলে ফাঁসির মঞ্চে কাঁদলে কারো অপরাধ কমে না, দণ্ড কমে না। চোখের জলমচ, আগে ভাবতে হয়
করার আগে ভাবতে হয় হতভাগা। তোকে আমি বারবার বললাম কারো বাড়িতে ঢুকবি না, কারো কোলে বসবি না, তুই বসলি। তোকে বললাম প্রতি বাড়িতে এক মুঠো করে ভিক্ষা নিবি, তুই শুনলি না। আজ আমার গোবিন্দ সেবাই নিল না। পড়িল চরণ তালে, পড়িল চরণ তালে। ওই পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। আমারে কৃপা করো বলে পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। ওই নয় আমারে কৃপা করে বলে পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। একটা কথা মাথায় রাখবেন যারা শুনছেন, আপনারা ভাগ্যবান ভাগ্যবতী, না হলে হরিনামে আসা যায় না। যেভাবেই হোক আপনারা প্রণাম করে বসেছেন, যে যখনই যাবেন একটু প্রণাম করে উঠে যাবেন, বাস আপনার কাজ। যতটুকুই নিলেন, যতটুকুই শুনলেন, এর ফল আপনি অবশ্যই পাবেন। যাকে চোখের জলমত, তীর থেকে বান যখন বেরিয়ে যায় তাকে যেমন ফিরানো যায় না, তেমনি সাধুদের বাক্য কোনোদিন ঘুরে নেওয়া যায় না, ফিরিয়ে নেওয়া যায় না। কষ্ট কি আমার হয় না রে? একটা ছেলে হারিয়ে গেলে দুঃখ হয় না? গুরুর কাছে শিষ্য ছেলের চেয়ে বড় সম্পদ। ছেলে মেয়েরা বাবার সম্পত্তির ভাগ নেয়, শিষ্য ভক্তি সম্পদের। শিষ্য ভজন করে হরিকে নিচে নামিয়ে আনে, পুত্র কন্যা পিতার সম্পত্তি ভাগ করে বিষয় ভোগ করে। এই জন্য ঔরস জাত পুত্রের চেয়ে শিষ্যের মূল্য বেশি জগৎ গুরুর কাছে। তাই তোর জন্য আমারও প্রাণ কাঁদে, তুই কথা মানলি না কেন? আজ আমার গোবিন্দ সেবা। যা, কাঁদিস না, তোকে জন্ম নিতেই হবে মুচির বাড়িতে। নে, তবে একটা জিনিস তুই পাবি, তুই তুই মনে রাখতে পারবি, তোর স্মৃতি থাকবে কেন তুই মুচির বাড়িতে জন্ম নিলি।